সাধু বাবা জয় দেবের মেলাতে তো গাইস এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি হরশঙ্করে, আর আজকে রয়েছে মহাদেবের প্রাণ। তো দেবতাদেরও দেবতা হচ্ছেন শিব মহাদেব, দেবাদিদেব, দেব আদি দেব মহাদেব। মন্দিরের যেটা প্রায় 1 কোটি টাকা খরচা করে কিন্তু বানানো হয়েছিল, তার কিন্তু শোভাযাত্রা শুরু হয়ে গেছে। তো চলো দেখে মন্দিরটা দেখে কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে গেল। তোমরা এসো একবার কিন্তু ঘুরে চলো। তো আজকে রয়েছে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা, আর প্রচুর লোকের সমাগম হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এসো, আমরাও আসি, এনজয়। बहुत सुंदर है भगवान शिव और बहुत भयंकर है भगवान शिव दोनों है ना। हाँ, भयंकर इतने हैं कि पूछो मत। बहुत लाडले हैं, बहुत प्यारे हैं, बहुत भयंकर हैं। মানে এই জায়গাটা জাস্ট আমার হচ্ছে যোগ্যটোগ্য হবে আর কি, জাস্ট প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ। জাস্ট ফুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, আর অলরেডি কয়েক হাজার মানুষের কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। আর সেদিকে দেখো, আর মন্দিরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, জাস্ট ফুল দিয়ে সাজানো শুরু হয়ে গেছে। আর এটা দেখো কত বড় আর কি, সুন্দরটা জাস্ট অনেকটাই বড়। আর এখানে হরি মন্দির আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। হয়তো আমার একটা সুন্দর জাস্ট অসাধারণ সুন্দরভাবে কিন্তু পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। দেখো জাস্ট এখানে ফুলের কাজটা দেখো। তো অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছে। দেখো কালকে হচ্ছে সবাইকে আমন্ত্রণ রইলো প্রীতি ভোজের জন্য মনে হচ্ছে। এইখানে কিন্তু অনুষ্ঠানে আর এই হচ্ছে মহাদেবের মন্দির, যা অসাধারণ সুন্দরভাবে পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। জাস্ট প্রত্যেকটা কোনায় তোমরা দেখতে হবে মহাদেবের ছোঁয়া রয়েছে। এদিকে মহাদেব রয়েছে, আর এদিকে রয়েছে দেবী পার্বতীর সঙ্গে মহাদেব, মানে শিব শক্তি জাস্ট তোমাদেরকে মহাদেবের দর্শন করায়। তো সামনেই কিন্তু তোমরা দেখতে হবে এখানে মহাদেবের একটা চিত্র, আর যে মেন মহাদেব রয়েছে বাবা কিন্তু এখানেই বিরাজমান, আর সামনেই কিন্তু রয়েছে মহাদেবের ত্রিশূল, যা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছি এখানে মহাদেবটা জাস্ট একদম বাও, আর চারিদিকে খুব সুন্দরভাবে কিন্তু একদম কারুকার্য করা আছে। আর মন্দিরটাকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। কতদিনের মন্দির, কতদিনের পুরনো মন্দির এটা? প্রায় 100 বছরের উপরে। আমরা তো শুনেছিলাম মন্দিরটা অনেকদিন বন্ধ ছিল, তাই না? তাই এটা মানে তৈরি করতে কত টাকা খরচা হয়েছে? প্রায় কত টাকা খরচা হয়েছে মন্দিরটা তৈরি করতে? প্রায় 1 কোটি টাকা মতো, না? জাস্ট 1 কোটি টাকা ব্যয়ে কিন্তু মন্দিরটাকে তৈরি করা হয়েছে। তো চলো তোমাদের আরেকবার দেখি। গেটটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে মহাদেবের মূর্তি কিন্তু রয়েছে, নন্দী বিনিঙ্গি রয়েছে, আর সেদিকে রয়েছে মহাদেব, আর এখানে রয়েছে শিব শক্তি। আর এখানে কিন্তু পুজো সব কিছু চলে এসেছে। এখানে বাতাসা রয়েছে, যারা পুজো দিতে চাইছে তারা কিন্তু রয়েছে। আর জাস্ট দেখো অসাধারণ সুন্দর, তোমাদেরকে বাইরেটা দেখায়, যেটা খুব সুন্দর লাগে। আর মন্দিরের গায়ে দেখো কারুকার্য জাস্ট মুগ্ধ করে দেবে এই মন্দিরটা এলে। আর দেখতে পাচ্ছ এই পাশেও কিন্তু রয়েছে, এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফুল দিয়ে প্রায় সাজানো হয়েছে। মহাদেব থাকবেন, নন্দী থাকবেন, সেটা কী করে সম্ভব? এদিকে নদী রয়েছে, এদিকে রয়েছে, জাস্ট ওপাশে রয়েছে। আর কিছুক্ষণ পরে হচ্ছে মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে। জাস্ট এখানে যজ্ঞ এরিটা তোমাদেরকে দেখালাম, দেখে নাও একবার। আর সেদিকে তো দেখতে পাচ্ছ ওখানে অনুষ্ঠান চলছে। চলো প্রায় 5 বছরের অপেক্ষা অবশেষে ভক্তবৃন্দদের কাছে কিন্তু খুলে যাচ্ছে
1 বছরের পুরনো সেই শিব মন্দিরটি। আর এটি রয়েছে বার হরশঙ্কর। হ্যাঁ, তোমরা আসবে কি করে? দীঘা বা হলদিয়া যে কোনো লোকাল বাসে রামতরক থেকে জাস্ট কিছুটা আগে গিয়ে রয়েছে শিবতলা থেকে নেমে তোমরা বাম পাশে দেখতে হবে এই বিশালাকাটার মন্দিরটি, যেটা আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে। প্রায় 1 কোটি টাকা ব্যয় এই মন্দিরটি কিন্তু নির্মাণ হয়েছে। আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে এটা কিন্তু শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন।